শিখছি হচ্ছে আমার টিচার ছিল, আর হচ্ছে বাবার আর কি আমাকে হেল্প করে পুরাটা শিখতে। একটা ভালো জিনিসের পিছে আসলে ভালো খারাপ দুইটাই থাকে। আমি আসলে মানুষকে দেখানোর জন্য আমি ড্রামস বা মিউজিক করি না, আমি আমার নিজের ইচ্ছা আমি শখে বাজাই। এখন একটা জিনিস যেহেতু মানুষের সামনে আসছে, আমি সবাইকে খুশি করতে পারবো না। এখানে ভাইরাল হওয়ার জন্য ও কিন্তু ড্রাম শিখে নেয়, কারণ ড্রাম শিখে হচ্ছে ছোটোবেলা থেকে, ওর যখন 6-7 বছর। তো ও বোরকা পরে ড্রামস বাজাতে গেলে আজকে এরকম ভাইরাল হবে, ওই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে বাজাইলে এরকম আজকে ইয়ে হবে, এটা ভেবে কিন্তু আমরা কখনো কোনো কাজ করিনি। ও যে আগেও করছে, কিছুদিন আগে আমাদের গলিতে একটা অনেক বড় একটা অনুষ্ঠান আছে, এবং কি জানো ওই যে জলের গান, জলের যে শিল্পী ছিলেন ওনার নামটা, উনি আসছে, তারপর সুমন আসছে, বর্তমান যে ক্রেজ সুমন আসছে, এটা সবাই আসছে, এই গলিতে অনেক বড় ইয়ে, ওইখানেও কিন্তু ও বাজেছে এই ইয়ে পরে। তখন হয় না এটা, আসলে আমি মনে করি যে একটা জায়গায় জ্যামিং করতে যে যদি ও ভাইরাল হয়ে যায়, তাহলে আমি মনে করবো এটা গডকে। এখন আমি এরকম কিছু ভাবি নাই যে মেয়েদেরকে নিয়ে কিছু করব নাকি। যদি ওরকম হয়, ওরকম সুযোগ সুবিধা পাই, যদি আসে কেউ, তো তখন চিন্তা ভাবনা করবো নিবে। আমি তো মানুষের পছন্দ মতো চলবো না, আমি আমার পছন্দ মতো চলবো। আর আমার এখানে মেইন জিনিস হচ্ছে আমার বাবা মা কিভাবে দেখছে। আমার বাবা মা আমার সাপোর্টে আছে, এখন কে কিভাবে নিল এটাতে আমার কিছু আসে যায় আগেও না। বললাম যে ওর বাবা যদি কালকে মারা যায়, তো যারা আজকে নেগেটিভ কথা বলতেছে তারা কি তাকে এসে তার পাশে এসে দাঁড়াবে, তাকে বাজার করে দিবে? তো ও যেটা করতেছে, কালকে পৃথিবীর সব কিছু মানে জেনে রাখা ভালো। নোবডি নোজ টুমরো, কালকে মানে কালকে কী হবে, নোবডি। তো ওরা ওদের কথা বলবে কেন? আমাদের প্রধানমন্ত্রী মেয়েকে নিয়েও বাজে কথা বলতেছে। উনি তো বাংলাদেশ সম্বন্ধে কিছু জানে না। তারপরে এই যে মেয়েটা মারা গেছে, এই কি জানো, এই মেয়েটা মারা গেছে, ওইটার মধ্যে যে খুঁজতেছে যে কেন এই লোকটা কেন তখন ইয়ে করে নাই। আরে বাবা, তাকে এত কোশ্চেন করার তো দরকার, তার তো মেয়েই হারা গেছে, তাকে তো এত কোশ্চেনের দরকার নেই। সে কি অ্যান্সার দেবে অ্যান্সার? বাবা, সে মা, একটা মেয়ে হারানো, একটা বাচ্চা হারানো, এটা তো কত বড় একটা ইয়ে জিনিস। তাকে কোশ্চেন করতেছে অনেক সাংবাদিক। কেন এই ধরনের? আমাদের মন মানসিকতা চেঞ্জ হওয়া উচিত। যেই কথাগুলো এইভাবে মারা, ওকে যদি যেভাবে মারা হয়েছে ঠিক তার শাস্তি দেওয়া এইভাবেও সেই আয়নার দিকে তাকালে আমি যা দেখতে পাই, ঠিক আমি ওর শাস্তিটাও ঠিক এভাবে দেখতে চাই। কম তো প্রায়ই হতো আসলে, মৃত্যুর দিনও তো ওর সাথে আমার, মৃত্যুর আগের দিনও তো ওর সাথে আমার দেখা হয়েছে। যেমন যে আজকে অনেকে ডনকে নিয়ে কথা বলে, আমি বিশ্বাস করি ডন এটার সাথে জড়িত। ডন একটা ভালো ছেলে, এবং ওই সময় মধ্যে ডন বগুড়ায় ছিল। আর সালমান এরকম, জানি না, আমি এটা নিয়ে কথা বলতে চাই, কিন্তু আমার কেন জানি মনে হয় যে ডন, তারপর শাবনূর, এগুলোর সাথে জড়িত। এগুলো হচ্ছে নোংরামিতা যারা করতেছে, আমি এটা চাই না। সঠিক বিচার।